নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? তো আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো এখন বাজে সকাল ৯টা। তো আজকে সারাদিন কি করব তো আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন ব্লগটা শুরু করতেছি। এই যে সকালবেলা উঠে এখন রুম টুম গুছাই নেব, বিছনাটা গুছাবো। বিছনা গোছানোর পর আপনার এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বাবুকে ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করাই নিছি। এখন এই যে একটু সোফাটা একটু ঝাড় দিয়ে নিয়ে নিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। যে আগের থেকে চুলাতে আমি গরম জল বসাই দিয়েছিলাম রুটি করব বলে। তো এই যে এখন আমি আটাগুলো দিয়ে দিলাম। আটাগুলো দিয়ে এখন একটু কাই করে নেব। তো আমার এই যে আটার কাই করাও শেষ হয়ে গেছে। এটা এখন ভালো করে মিশিয়ে আমি এখন রুটি বানিয়ে নেব। যে রুটি বানাতে চলে আসছি। যে এখন রুটি বানিয়ে নেব। রুটি ভাজবো। রুটি ভাজবো একটু তেল দিয়ে ভাজবো যাতে পরোটার মতো হয় খেতে। তো হালকা একটু তেল দিয়ে রুটিগুলো ভালো করে একটু ছেঁকে নিতেছিলাম। সকালবেলা নাস্তা হিসেবে ছিল আপনার পরোটা আর ডিম ভাজি, আর সাথে ছিল কলা। তো যে আমার রুটির ছাঁকা হয়ে গেছে। সবগুলো একবারে ভাজবো না, মানে এখন যতটুকু খাওয়াবে ততটুকু ভাজবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তখন আমি ডিম ভাজি করেও নেব। ডিম ফাটিয়ে রেখেছি। তো একদিকে রুটি ছেঁকতেছি, আরেকদিকে আমি ডিম ভাজার জন্য সব কিছু রেডি করে রাখতেছিলাম। তো এখন আমি যে ডিমটাও ভাজা নেব। সকালে আর কিছু করব না, যেহেতু আজকে ছুটির দিন, একটু পরে আরও দুনিয়ার কাজ বেড়ে যাবে, তাই হালকা পাতলা নাস্তাই করব সকালবেলা আজকে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন ডিম ভাজা নামায়া বাবুকে আর আপনাদের দাদাভাইকে নাস্তা করতে দেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, নাস্তা রেডি। এখন এই যে আপনার দাদা ভাই আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি। ওরা দুজন বসে বসে খাইতেছে। আমি আরেকদিকে কাজ করতেছিলাম। ওদের খাওয়া শেষ হইলে আমি চলে যাব দুপুরে রান্না গোছাতে। তো এই যে ধরো এখন খাওয়া দাওয়া পর্ব শেষ পর্ব। তো আপনার দাদা ভাই আমাকে আবার একটু লাইক দিল যে, কিন্তু এখন বাবুকে প্রতিদিনই আমাদের ফিজিওথেরাপি দিতে হয়। ডাক্তার বলছিল 6 মাস দেওয়ার জন্য, কিন্তু আমরা 6 মাস দিতে পারি নাই, তাই আমরা বাসায় আর কি যতটুকু পারি চেষ্টা করি দিই। আর এখন আপনারা অনেকে বলবেন যে ফিজিওথেরাপি কিসের জন্য। আমার বাবুর যে পাটা দেখতেছেন, সেখানে বাবুর ক্যান্সার ধরা পড়ছিল। ওখানে স্টিলের ডিভাইস বসানো হয়েছে, এর কারণে আর কি ওইটা বাঁকা হয় না, 90 ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়, আর বাকিটা হয় না। এর জন্য বাসায় চেষ্টা করি এরকমভাবে ব্যায়াম করার জন্য। তো এই তো দাদাভাই এখন বাজার থেকে চলে আসছে। বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে। তো মুরগির ভিতরে ছোট ছোট ডিম ছিল, সেটা আপনাদের দেখাইলাম। তো মুরগিটা অনেক ভালো ছিল। এই মুরগিটা ছিল কক মুরগি, যে মুরগি শক্ত থাকে সে মুরগিটা। তো এখন আমি মুরগিগুলো ভালো করে কাটে ধুয়ে বাছাই নেব পরবর্তী রান্না করার জন্য, দুপুরে রান্নার জন্য। যে মুরগিটা কাটতেছিলাম, ছোট ছোট ডিম হয়েছে মুরগিটার ভিতরে, তো দেখে অনেক খুশি লাগলো। তো এই যে আমার মুরগি কাটা শেষ, ডিম হয়েছে। তো এখন আমি এগুলোরে ভালো করে ধুয়ে রান্না করব। তো এটা বাবুর জন্য রেখে দিলাম লেগ পিস। তো এখন আমি যে বাটা মধ্যে চলে আসলাম, কারণ প্রত্যেক দিন আমি বাটা মশলা বেটেই খাই, যতটুকু লাগে। আমি ব্লেন্ডার করে ফ্রিজে রাখি না। তো আজকে রান্না করব হলো আপনার এই কচুরমুখী দিয়ে রুই মাছ, তারপরে আলু দিয়ে এলো মুরগির মাংসের ঝোল, আর হলো ভেন্ডি ভাজি। এইগুলো দুপুরে রান্না আজকে। তো ওরা আমি জিরা বেটে রাখলাম, এখন আদা রসুন পেস্ট করতে চলে গেছি। এই আদা রসুন ভালো করে পেস্ট করে নেব। তো আমার আদা রসুন বাটা শেষ। এখন আমি ভাবলাম যে মুরগির মাংসটা আগের থেকে একটু মাখায় রাখি, তাহলে ভিতরে একটু মশলাটা ভালো করে ঢুকবে, পরে বাকি রান্নাগুলো আস্তে আস্তে করব। এখন একটু ভালো করে মাখালাম, যে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখন সব ধরনের মশলা দিয়ে দেব। আমি পাশে ভাতও চড়াই দিচ্ছি, যে এক পাশে ভাত হতে থাকুক, এক পাশে আমার রান্নাটা মানে মাংসটা মাখাই একটু আগে রাখি। যে আমার মাংসটা মিনিট করা শেষ প্রায়, ভালো করে একটু মাখাই রাখলাম। এবার মাংস মাখানো শেষ। এখন দেখি যে ওরা বাবা ছেলে কি করতেছে, যায় দেখি এরা বাবা ছেলে মিলে লুডো খেলতেছে। ওরা ওখানে সময় কাটাইতেছে, কারণ বাবু তো বাইরে যা খেলা করতে পারে না। তো আমরা যতটুকু চেষ্টা করি বাসার মধ্যে ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি।
কারণ ওর খেলাধুলা টোটালি ডাক্তার মানা করে দিছে যেন না খেলতে পারে। তো এখন ওরা বসে বসে লুডো খেলতেছিল। এই যে লুডো খেলা শেষ। তো আমি ওদের জিজ্ঞেস করলাম কে হারলো কে জিতলো। তো বাবা বলতেছে মা আমি জিতবো, আমি বাবাকে সব গুটি মানে খেয়ে ফেলবো। তো ওরা খুব মজা করতেছিল। আমি দেখি রান্না করতেছিলাম, তো ওদের সাথে আমি খেলতে পারি নাই। তো এখন ওরা খেলা করতেছে। তো এই যে আমার এখন রান্না হয়ে আসছে, কচুর মুখে দিয়ে আমি রুই মাছ রান্না করছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন শুধু একটু ঝোলটা ফুটে নামাই ফেলবো। যে আমার রান্না শেষ, কচুর মুখে দিয়ে রুই মাছ। তো বাবাকে নিয়ে ওর বাবা চলে গেছিলো সেলুনে চুল কাটাতে। তো এই যে বাবা চুল কাটায় চলে আসছে। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই একটু দোকানে ভিড়ও ছিল, বাবা একটু আসতে সময় লাগলো। এই যে চুল কাটানো শেষ। এখন ওকে আমি বললাম যে বাবা চান টান করে আসো, রান্না প্রায় শেষ আমার। তো এই যে আমার মুরগির মাংসের ঝোলটাও রান্না হয়ে আসছে। মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন এটাকে নামায়া সব কিছু গুছগাছ করে ওদেরকে খেতে দেব। আমার মুরগির মাংস হয়ে আসছে। এটার মধ্যে আমি একটু পেঁপেও দিছি, আলু পেঁপে দিয়ে রান্না করছি। তো এই ওদেরকে বাবা ছেলেকে সাথে খাইতে দিয়ে দিয়েছি দুপুরে খাওয়া। এই দুপুরে রান্না ছিল মুরগির মাংস, ভেন্ডি ভাজি আর রুই মাছ দিয়ে কচুর মুখে দিয়ে মাছের ঝোল আর লেবু। ওদের খাওয়া দাওয়া হয়ে আসছে। খাওয়া দাওয়া করতেছে, বাবু বলতেছে মা অনেক স্বাদ হয়েছে, তরকারিটা খেতে ভালো হয়েছে। তো যেহেতু খাওয়া দাওয়া প্রায় শেষ, তো আমরা একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম জুতার দোকানে। জুতার দোকানে যাওয়ার কারণ হলো বাবুর পায়ের মাপ অনুযায়ী জুতা বানাতে, কারণ বাবুর এক পা ছোট আর এক পা বড় থাকবে। তা যে পা ছোট ওই পা যে পা লম্বা ওই লম্বার সমানে জুতা বানাতে হবে, যাতে ওর হাঁটতে সুবিধা হয়। কারণ যেটা অসুস্থ পা সেটা কখনো বড় হবে না, তাই সে মাপ অনুযায়ী হিসাবে যাতে ব্যালেন্স করতে পারে তার জন্য জুতার অর্ডার দিতে গেছি বানানোর জন্য। যেহেতু সামনে পূজা চলে আসছে, একটু আগে ভাগে না বানাই দিলে পরে দিতে একটু লেট করবে। তো আমরা জুতা বানানোর অর্ডার দিতেছি, লোকটাকে বুঝে দিচ্ছিলাম কীভাবে বানিয়ে দিতে হবে, কীভাবে করতে হবে, কতটুকু উঁচা কতটুকু নিচে থাকবে সেটা ওর বাবা ওনাকে ভালো করে বুঝে দিতেছিল। তো উনিও ভালো করে মাপ টাপ নিয়ে নিতেছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন।